আমার বিশ্ব নবী বলে, আমি আবু বকরের মধ্যে নবুয়তি মেজাজ দেখতে পেয়েছিলাম না, কিন্তু আমার ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ আমি দেখেছি। তাই আমার বিশ্ব নবী ওমরের কথাটা বলেছিলেন। আমরা সকলেই জানি যেমন ওমর কড়া মেজাজি ছিলেন, তেমনি ওমর বাপজি নরম ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির নাম শুনলে হযরত ওমরের চোখ দুটো কুখের মতো লাল হয়ে যেত। ওমর এত কড়া মেজাজি, এত কড়া মেজাজি বাপজি ওমর। ওমরের জামানায় মানুষ প্রকাশ্যে মদ খেতে পারত না। উনি কোরআন সামনে রেখে নবীজির সুন্নাতের দিকে লক্ষ্য করে বাপজি ওমর বিচার করতে। এতে বাপজি নিজের সন্তানকে বাপজি আপনার ছাড়েন নাই। হযরত ওমর এত কড়া মেজাজি ছিলেন, হাদিসের কিতাবে পাওয়া যায় ওমরের নবুয়তি মেজাজের কথা বলতে গিয়ে ওমর যেমন বাপজি কড়া ছিল, তার কথা তুলে ধরেছেন যে ওমরের বাপজি কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলের নাম ছিল বাপজি আবু শামা। কি নাম বললাম? আবু শামা। হযরত ওমরের ছোট সন্তান কেউ কেউ বলেছে এই আবু শামা বাপজি আপনার এক ইহুদির বেঈমানের ছেলের সাথে আবু শামার বন্ধুত্ব তৈরি হয়েছিল। আমাদের ঘরের ছেলেরা অনেক দেখবেন, অনেক আমার হিন্দু ভাইয়ের ছেলেদের সাথে হোটেলে ভাত খেতে যায়, চা খেতে যায়, একই সঙ্গে ফুটবল খেলতে যায়। আমাদেরও অনেক বন্ধু আছে বাপজি আমার সোনা লালেরা। হযরতে আবু শামা ওমরের ছেলে বাপজি এক ইহুদির সন্তান, সেও বেঈমান, তার সাথে বন্ধুত্ব করেছে হযরত আবু শামা। বন্ধুত্ব করার পরে ইহুদির সন্তান ওমরের ছেলেকে ডাক দিয়ে বলছেন, ওরে আবু শামা, তুমি কি খুরমা এক গ্লাস দুধে কয়েকটা খুরমাকে ডুবে রেখে 4-5 দিন ভিজে রাখার পর কি খেয়েছো? ওমর বলছেন, ওইভাবে খাই নাই। ওমরের ছেলে, আমরা খেয়েছি, আমার আব্বাও খান, আমরা সকলেই খাই বাড়িতে। আমরা রাত্রিবেলায় 1 গ্লাস দুধে কয়েকটা খুরমা কে খেটে তার বিচি বের করে দুধে ভিজে রাখি, সকালবেলায় ফজর নামাজের পর কিংবা নামাজের আগে ওগুলো আমরা খেয়ে নিই। এটাকে বাপজি নাবিজ বলা হয়। কিন্তু 4-5 দিন ভিজে, এটা তো আমাদের রসুল শরিয়াতে নিষেধ করেছে, ওটা খাওয়া যাবে না। 4-5 দিন খুরমা যদি দুধে যদি ভিজে রাখা হয়, ওটা নাবিজ থাকে না, ওটা শরাবে পরিণত হয়ে যায়, ওটা নিশা হয়ে যায়। ওটা নবীজি বলেছেন খাওয়া চলবে না, ওটা হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে, খাওয়া যাবে না। তাই আমরা ওইভাবে খাই না। ইহুদির সন্তান বলে 4-5 দিন ভিজে যদি খাও তার স্বাদই আলাদা। একবার খেয়ে দেখো তুমি আমার বন্ধু, আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি, একটু লক্ষ্য করে দেখো, একটু খাবা। ওমরের বাপজি ছেলে আবু শামা তার বন্ধুর কথাতে রাজি হয়ে গেল। তার বাড়িতে বাপজি 1 গ্লাস দুধে খুরমাকে ভিজে রেখেছে 4-5 দিন, 4 দিন ভিজে রেখেছে। ওমর জানে না 4 দিনকে দিন বাপজি জোহরের আগে আবু শামা সেই খুরমা দুধে ভিজানো বাপজি খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন, লোক আমার ছেলেরা চলো মসজিদে নামাজ পড়তে চলো। হযরত ওমর জামাতে বাপজি তকবীরে উলার শহীদ বাপজি নামাজ পড়ার এত গুরুত্ব দিতে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ তকবীরে উলার শহীদ যদি বাপজি জামাতে নামাজ পড়ে, ওই লোকটার বলা হয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আপনার তকবীরে উলার শহীদ পড়বে, তার মুনাফিকের খাতা থেকে তার নামটা লেখা হবে। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সাহাবারা বাপজি গুরুত্ব দিতে। আজ আমরা নামাজ পড়ি অনেকই, জামাতের আমাদের গুরুত্ব থাকে না। দেখবেন চায়ের দোকানে চা খেয়ে পায়ের উপর পা তুলে গল্প ধরেছে, আজান হচ্ছে, একজন ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে, বলে চাচা চলেন, বলে চলো আসছি, এই তো আজান হলো। ও সাহেব বাপজি আস্তে সুস্তে মসজিদে যাওয়ার পর অজু করছে। অজু করার পরে দেখছে জামাত বাপজি আপনার রেডি হয়ে গিয়েছে, 3 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত হয়ে গিয়েছে। অথচ ইচ্ছাকৃত জেনে শুনে
সে নামাজটাকে বাপজি ছেড়ে দিল। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা ওমর জামাত ছেড়লে ওমর রেগে যেতে, ছেলেদেরকে ডাক দিয়ে বলে, গো ছেলেরা তাড়াতাড়ি জামাতে চলো। ছেলেরা বাপজি জামাতে নামাজ ধরার জন্য বাপজি মসজিদে নববীর দিকে রওনা নিয়েছে। দুটো সন্তান আগে চলে গিয়েছে, আর আবু শামা হযরত ওমরের সাথে হাতে বাপজি হেঁটে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীতে, নামাজ পড়তে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বাপজি ওমর জোরে নিঃশ্বাস নিয়েছে, আর নাকের ভিতরে বাপজি মদের গন্ধ বেরিয়েছে, শরাবের গন্ধ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা পৃথিবীর বাপজি অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এত কড়া মেজাজি বড় বাদশা। উনি দাঁড়িয়ে বলছেন, বেটা আবু শামা একটু দাঁড়াও। বলে, আব্বা কেন দাঁড়াতে বললে? বলে, বাবা এখান থেকে মদের গন্ধ কোথা থেকে বেরিয়ে আসছে। আবু শামা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকিয়ে বলছেন, আব্বা আপনি আর আমি ছাড়া তার তৃতীয় মানুষ কেউ নেই, আর একজন আছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আল্লাহকে তো দেখতে পাওয়া যায় না, কিন্তু আপনি আর আমি মানুষ, বাদ বাকি তৃতীয় মানুষ আর কেউ নাই। এখানে মদ কেউ খায়নি। ওমর বলছেন, ওরে আমার আবু শামা, আমার নাক মিথ্যা বলে না, বলুন আলহামদুলিল্লাহ। শুনে নাও, আমি মদের গন্ধ পেয়েছি, এখানে মদ নিশ্চয়ই কোন জায়গা থেকে মদের গন্ধ বেরিয়ে আসছে। বলে, আব্বা কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাতখানা বাবা আবু শামার বাপজি ধরলাম। ধরার পর ডাক দিয়া বলেন, বেটা তোমার বুকটা আমার নাকির গুড়ি নিয়ে এসো। আবু শামা বুঝতে পেরেছে ধরা পড়ে গিয়েছি। আবু শামা মুখখানা নিয়ে গিয়েছেন। ওমর ডাক দিয়ে বলুন, ওরে আমার আবু শামা বেটা একটু হা করাও। ওমরের সামনে বাপজি হা করলেন। ওমর মুখের গুড়ি নাক নিয়ে গিয়ে বাপজির সঙ্গে দেখলেন ওমরের পেটের ভিতর থেকে বাবা মুখ দিয়ে বাপজি মদের গন্ধ বেরিয়ে আসে। হযরত ওমর হাতখানা বাপজি ছেড়ে দিয়ে আবু শামার কলার খানা বাপজি চেপে ধরলেন। কলার খানা চেপে ধরে ডাক দিয়ে বলেন, ওরে আবু শামা তুমি ওমরের সামনে কেন মিথ্যা কথা বললে বলা? হযরত আবু শামা ডাক দিয়ে বলেন, আব্বা আমি মিথ্যা কথা বলি নাই, শরাব আমি পান করি নাই, কিন্তু আব্বা আমি নাবিজ খেয়েছি, নাবিজ খেয়েছি। বলে, না বাবা এটা নাবিজের গন্ধ হতে পারে না। বলে, আব্বা খুরমা দুধে ভিজে রেখেছিলাম, কিন্তু 24 ঘন্টার মধ্যে খাই নাই, প্রায় 4 দিন হয়ে গিয়েছিল। ও আব্বা জান ওটা পচে গিয়েছিল, ওটা আমি খেয়ে নিয়েছি আমার এক ইহুদি বন্ধুর পরামর্শ অনুযায়ী। আমার ইহুদি বন্ধু বারবার করে খেতে বলেছিল, তাই খেয়ে নিয়েছি। আব্বার জীবনে কোনোদিন আমি আর এই জিনিস আর পান করবো না, খাবো না। ওমর বাবা চোখ দুটো বাবা আপনার কুখিয়ার মতো লাল হয়ে গেল। হযরত ওমর এত বাপজি কড়া মেজাজি। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। হযরত ওমর রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, বাবা তুমি আমার আল্লাহ রাসূলের হুকুমকে তুমি অমান্য করেছো। শুনে না, তুমি শরাব পান করে নিয়েছো, ওটা নাবিজ নয়, ওটা খাওয়া যাবে না। ওমরের বাপ যে কলার খানা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মসজিদে নববীতে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনি হেঁটে নিয়ে যাচ্ছেন। আবু শামা বাবা হাত দুখানা জোরে ধরে বলেন, ও আব্বা, ও আব্বা জান আপনি কাঁদবেন না, ও আব্বা জান আপনি আমার উপরও তো রেগে যাবেন না। আব্বা এখানে আপনি আর আমি ছাড়া তৃতীয় মানুষ কেউ নাই, একমাত্র আল্লাহ দেখতে পাচ্ছেন। আব্বা আপনি আপনার সন্তান হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আজকের মতো আমাকে মাফ করে দেন। ওমর মাফ করে দিলে মাফ করে দিতে পারেন না? কথা বলো, ওখানে কেউ তো নেই। কিন্তু বাপজি ইসলাম কাউকে ছাড়ে না। ইসলাম এত সূক্ষ্ম যে বড় লোকের বেটা বলে ওকে বিচার হালকা করে, এটা কোথাও হাদিসে লেখা নেই। আমার বিশ্বনবী বিচার করতে গিয়েছেন এক মোড়লের ছেলে। মোড়ল নবীজিকে বাপজি আড়ালে ডেকে নিয়ে যে বলছেন, ওগো আল্লাহর রাসূল আপনাকে আমরা ভালোবাসি,
ও নবীজি, যার বিচার করতে এসেছেন সেই লোকটা আমার সন্তান, একটু দয়া করে একটু আমার দিকে কর্তেনি বিচার করবে। বিশ্ব নবীজির চেহারাটা নীল হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, আই মুড়ল, আজ তোমার বেটার বিচার করতে এসেছি, তোমার বেটা অন্যায় করেছে। আমি খোদার কসম করে বলি, আমার বিটি ফাতেমা তো জোহরা যদি অন্যায় করতো, চুরি করতো, তা আমি ফাতেমাকে ছাড়তাম না, তার হাতখানা কেটে দিতাম। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে ইসলাম। ইসলাম এত সূক্ষ্ম, আপনি একটু যদি চিন্তা ভাবনা করে, একটু যদি চিন্তা করে যদি ইসলামকে বাপজি গবেষণা করে দেখেন, আপনি গোটা কোরআনে গোটা যত হাদিস আছে, একটা হাদিসও কোরআনে বাপজি আপনি রসুলের বিরুদ্ধে কোনো কথা ভুল প্রমাণ করতে পারবেন না। বলুন আলহামদুলিল্লাহ। আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। আজ আমরা ইতিহাস পড়ি নাই, তাই আজ আমরা ইসলামকে জানি নাই কারণে বাপজি ইসলামের বিরুদ্ধে অনেকেই কথা বলে। অনেক বাপজি অমুসলিম ভাইয়েরা, তারা পূর্ণাঙ্গ ভাবে বাপজি ইসলামকে তারা বুঝে নাই, তাই নবীর বিরুদ্ধে মাঝে মাঝে বাপজি রসুলকে চরিত্রহীন বলে। বলুন আস্তাগফিরুল্লাহ। ফেসবুকে দেখতে পান না, অনেক সময় বাপজি ইউটিউবে দেখা যায় নবীর বিরুদ্ধে বাপজি গালি দিয়েছে। আমার বাড়ি হচ্ছে বাপজি ঘাসিপুর, আমার বাড়ির পাশে এক কুলাঙ্গার জানোয়ার, সেই শয়তান বিশ্ব নবীকে বাপজি আজ মাস তিনেক পূর্বে এমন কুরুচি ভাষায়, এমন এত খারাপ ভাষায় বাপজি সে ফেসবুকে ছেড়ে দিয়েছে রসুলের বিরুদ্ধে। শয়তান নাই, পালিয়ে গেছে। বাপজি আমার সোনা লালেরাও, সে জানে না যে বিশ্ব নবী কত বড় মহান চরিত্রবান মানুষ। নবীর তো বাপজি পাবেন না কোনো সাহাবারও বাপজি চুল পরিমাণ কোনো বাপজি ভুল ধরতে পারবেন না। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম ইসলাম এত সূক্ষ্ম, ইসলাম এত সূক্ষ্ম, কাউকে আঘাত দিতে জানে না। আমি যে ওমারের কথা বাপজি বলছিলাম, ওমারের জীবনীতে বাপজি এসেছে, ওমার এত সূক্ষ্ম ছিলেন, প্রতিটা সাহাবা ওইভাবে। ওমার যখন বাদশা ছিলেন, যার কথা আলোচনা করছিলাম, হযরত ওমর এক নয় দুই নয় 50টা বাপজি নয় 200 মতো বাপজি ওমারের ভক্ত সাহাবাদেরকে নিয়ে ওমর বাপজি দেশ ভ্রমণ করতে গিয়েছে। তার এলাকার মানুষকে বাপজি দেখতে গিয়েছেন ঘুরতে। হযরত ওমর ঘুরতে 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 বাপজি এমন একটা এলাকায় গিয়েছেন, দেশে গিয়েছে, সেই দেশে বাপজি একটা মুসলমান নয়, সব হচ্ছে বাপজি খ্রিস্টান। প্রতিটা বাড়ির লোক বাপজি খ্রিস্টান। হযরত ওমর জোহরের সময় বাপজি পৌঁছালছে, ওখানে বাপজি আজান শুনতে পাই নাই। হযরত ওমর আকাশের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, দেখো জোহরের সময় হয়ে গিয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপ, যারা প্রকৃতি 5 ওয়াক্ত নামাজি, দেখবেন নামাজ এক ওয়াক্ত ইচ্ছাকৃত কাজা করে না। দেখবেন আজান শুনতে পাক আর না পাক, নামাজের টাইম হলি তার ভিতরে বাপজি একটু নড়া দেবে। সে আজান শুনতে না পারলে আকাশের দিকে তাকিয়ে তখন তার লাতিকে বলবে, ভাই একটু দেখ দিনি রে, ঘড়িতে কটা বাজছে? বলে কেন দাদু? বলে নামাজের মনে হয় টাইম হয়ে গিয়েছে, আজান শুনতে পাওয়া যায়নি, আমার কাছে ঘড়ি না, একটু দেখ। ঘড়ি দেখে তার নাতি বলছে, দাদু বেশি নাই, এই 12:30 বাজতে চললো। বলে এই তো নামাজের টাইম হয়ে গিয়েছে। যারা প্রকৃত নামাজি দেখবে নামাজের টাইম হলে আপনার ভিতরে নাড়া দিবে, মনে হয় নামাজের টাইম হয়ে গেছে। ওমর বলছেন, ভাই জোহরে নামাজ পড়বো, দেখো তুমি এই গ্রামে মসজিদ পাওয়া যায় কিনা, একটু দেখো মসজিদ আছে কিনা। ওমরের কয়েকটা লোক বাপজি গ্রামে জিজ্ঞাসা করলো, যেমন আপনাদের এই যে সোনাডাঙ্গা মুড় আছে, এরকম মুড়ের টাইপের জায়গায় গিয়েছে, সে খ্রিস্টান এলাকায়। কয়েকটা লোককে জিজ্ঞাসা করলেন, ভাই আপনাদের এই গ্রামে কোন জায়গায় মসজিদ আছে? রাস্তা ধারে মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে না, কোন আড়াল জায়গার ভিতরে মসজিদ আছে নাকি? ডাক দিয়ে বললেন, ওগো বাদশার লোকেরা, হযরত ওমর উনি হচ্ছেন আমাদেরও বাদশাহ, খ্রিস্টানদেরও বাদশাহ। শুনে নাও, আমরা এলাকায় বাস করি, আপনারা যে এলাকায় পা দিয়েছেন গ্রামে, এই গ্রামে কোথাও একটা মসজিদ নাই। ওই দেখেন সামনে আপনি গেলে দেখতে পাবেন একটা বড় গির্জা, আর একটি কিছু দূর গেলে আপনি দেখতে পাবেন আর একটি গির্জা, মসজিদ নেই। ওমরকে বাপজি কয়েকটা তার ভক্ত সাহাবারা এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো বাদশাহ নামদার,
এই গ্রামটা হচ্ছে খ্রিস্টান এলাকা, এখানে মসজিদ নাই, গির্জা আছে। গির্জা আছে বলে হ্যাঁ, গির্জার পাদ্রীও বাবজি শুনতে পেয়েছেন আমিরুল মুমিনিন বাদশাহ আমাদের গ্রামে আসছে। শত শত লোক বাবজি ওমারদেরকে বাবজি তাদেরকে স্বাগতম জানানোর জন্য পাদ্রী শুদ্ধে বাবজি তার দলবল নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। ওমারকে বলছেন, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ নামদার, যদি কিছু মনে না করে, এখানে মসজিদ নাই কিন্তু নামাজ যদি পড়বো মনে করে। ওমর বলছেন, হ্যাঁ নামাজ পড়বো, আমি 4 রাকাত নয়, জোহরের বেশিরভাগ যারা আহনাফ মাযহাবে তারা আমরা নামাজ বেশিরভাগ 12 রাকাত পড়ি না। তো ডাক দিয়ে ওমর বলছেন, শুনে নাও, বেশি নাই, মাত্র জোহরের 2 রাকাত নামাজ পড়বো। যেহেতু ওমরে ফারুক তার দলবল সবাই মুসাফির হয়ে গিয়েছিলেন, বাড়ি থেকে যখন আপনি 78 কিলোমিটার বেরিয়ে যাবে, পার হয়ে গেলি আপনি মুসাফির হয়ে যাবে। 4 রাকাত যদি ফরজ নামাজ আপনার উপর হয়, মুসাফির হলে আপনাকে মাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, জোহরে 2 রাকাত, তাহলে নামাজ আপনার আদায় হয়ে গেল। ওমর বলছেন, ওগো পাদ্রী ভাই, বেশি নয়, মাত্র 2 রাকাত নামাজ পড়বো, মিনিট 5 সময় লাগবে, কি খুব বেশি হলে মিনিট 10। সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ এক ছিল ভাই? বলো, এক নয়। আমাদের তো বাপজি নামাজ যদি বাড়িতে, আল্লাহ আকবার, যদি বাড়িতে নামাজ পড়ি, বাড়িতে যদি কেউ নামাজ একাকি পড়ে, দেখবেন 4 রাকাত নামাজ পড়তে 2 থেকে 2.5 মিনিট লাগবে, লাগে না? বাড়িতে নামাজ পড়লো, আর ওই 4 রাকাত নামাজ আবার মসজিদে পড়লে 5 মিনিট পার হয়ে যাচ্ছে। এই লোক দেখানো নামাজ হয়ে যাচ্ছে আমাদের খুশু খুজুর সহিত বাপজি নামাজ হয় না। নামাজ যারা ইমানদার হবে, মসজিদে যদি তার 7 মিনিট লাগে, বাড়িতে পড়লেও তার 7 মিনিট লাগবে, কি লাগবে না ভাই? যদি ইমানদার হয়, লোক দেখানো নামাজ বাপজি সেই ইমানদাররা বাপজি পড়ে না, আল্লাহ রসুলকে, আল্লাহকে খুশি করার জন্য বাপজি ইবাদত করে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই খুব বেশি বেশি হলে 10 মিনিট, তার বেশি নয়। ইহুদি ডাক দিয়ে বলেন, ভাই বাদশাহ নামদার ওমর, যদি কিছু মনে না করো বাদশাহ, আমি পাদ্রী হয়েও আমার গির্জার ভিতরে আমি আপনাদেরকে 200 জনকে নামাজ পড়ার আমি অনুমতি দিয়ে দিলাম। ও বাদশাহ, আপনি গির্জার ভিতরে নামাজ পড়বেন, এতে কোনো বাধা নাই। ইহুদির পণ্ডিত কি আপনার সেই পাদ্রী বলছে আপনি গির্জায় পড়েন। ওমর ডাক দিয়ে বলছেন, ভাই ইহুদি গির্জায় নামাজ পড়া হবে না তা নয়, নামাজ পড়ে যাবে, কিন্তু ওই যে গির্জার ভিতরে যে মূর্তিগুলো আছে, ওগুলো সামনে থাকলে আমাদের নামাজ হবে না। পাদ্রী সাহেব বলুন, ভাই কিছু যদি মনে না করে, মিনিট 20 সময় দেন, আমাদের দলবল দিয়ে যুবক ছেলেদেরকে বলে এই গির্জার ভিতরে যে মূর্তিগুলো আছে সেগুলো একটু সাইড করে দেব। ওমর তার দল বানিয়ে দাঁড়িয়ে আছে, পাদ্রী চলে গেল। পাদ্রী সাহেব যুবকদেরকে বলল, আমার গ্রামের যুবকেরা খুব তাড়াহুড়া করে এই মূর্তিগুলো একটু সরে আড়াল করে দাও। কাপড় দিয়ে বাপজি আড়াল করে দিলেন এক সাইডে। ইহুদি বললেন, ভাই, পাদ্রী ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি তোমরা পানি নিয়ে এসো। কয়েক বালতি পানি নিয়ে এসে বাপজি গির্জার ভিতরটা বাপজি ধৌত করে দিলেন। ধৌত করা হয়ে গেল। পাদ্রী এসে বলছেন, ওগো বাদশাহ নামদার, এবার যান, গির্জা পরিষ্কার করে দিয়েছি, যান আপনি এবার নামাজ পড়তে পারেন, আর অসুবিধা নেই। ওমর গিয়ে দেখলেন সত্যি এত সুন্দর করে পরিষ্কার করেছে। হযরত ওমর তার মুসল্লিদেরকে বললেন, ভাই এই গির্জার ভিতরে যাই নামাজ বিছাও। যাই নামাজ বিছে দিলেন। হযরত ওমর তিনি ইমামতি করতে দাঁড়ালেন। বলুন আলহামদুলিল্লাহ। আগেকার সাহাবারা বাদশা ছিলেন, নেতা ছিলেন, তারা 5 ওয়াক্ত বাপজি ইমামতি করতেন, তারা নামাজ পড়াতেন জামাতে। আর আজ আমাদের বাপজি কিছু মনে করবেন না, আজ আমাদের অনেক মুসলমান বাপজি বড় জায়গায় নেতা পৌঁছে গেলে পেশাপিরা পানি পর্যন্ত নেয় না, এরকম নাই অনেক নেতা, সবাই না কিছু। হযরত ওমর তিনি ইমামতি করতে দাঁড়িয়ে বলছেন, ভাই একামত দাও, যাকে তাকবীর বলি আমরা। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মুক্তাদি যিনি হয়েছেন বাবা, তাকবীর দিতে শুরু করে দিলেন।
আল্লাহু আকবার বলে বাপজি তাকবীর দিতে 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 বাবা যখন একেবারে শেষে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাপজি তাকবীর যখন শেষ করে দিলেন বাবা, হযরত আমিরুল মুমিনিন উমর হাতখানা বাপজি কানের কাছে বাবা আল্লাহু আকবার বলে তারিমা বানতে যাবেন। হাতটা বাপজি তুলতে যাওয়ার পর ওমর আর হাত তুললেন না, হাতটা বাপজি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেন, আমার বন্ধুরা সাহাবারা শুনে নাও, এই গির্জার ভিতরে নামাজ পড়া যাবে না। হাজার হাজার বাবা খ্রিস্টান লোকে যাও পাদ্রী সহ বাপজি তারা রাস্তা ধরে টাপুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল নবীর সাহাবারা ওমর বাদশাহ তিনি নামাজ পড়তেছেন, আমাদের ঘিরে যায় দাঁড়িয়েছে নামাজ পড়া বাপজি দেখতেছে। এখনো দেখবেন বাবা শহর বাজারে যদি বাপজি জামাত করে নামাজ পড়ে বাবা, অনেক অমুসলিম ভাইরা দূর থেকে আড়াল থেকে বাপজি নামাজ পড়া দেখে না। অনেকে বাপজি বলে জাল ভরে গেল দেখে। আল্লাহ নবীজির সাহাবা বাপজি পেছন দিকে ঘুরে বললেন, ওরে আমার বন্ধুরা গির্জার ভিতরে নামাজ পড়া যাবে না, গির্জার ভিতরে যাই নামাজ বিছিয়েছে বলে হাও এগুলোকে উঠিয়ে নাও। উঠে নেওয়ার পর ওমর গির্জার ভিতর থেকে তারা তলোয়ার নিয়ে বাপজি আপনার বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পর পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী ভাই একটু দয়া করে বললাও তোমাদের গির্জার কতটা জমি নিয়ে এরিয়া রয়েছে একটু বলে দাও, কতটা জায়গা নিয়ে তোমাদের গিরে যাও। ডাক দিয়ে বলেন, ওগো বাদশাহ নামদার দেখবেন বলে হাও ওমরকে সাথে করে নিয়ে বাপজি গির্জার চারিদিকে আপনার ঘুরতে শুরু করলেন। চারিদিকে ঘুরে ঘুরে বলেন, ওগো বাদশাহ নামদার এই জায়গাটা পুরোটা যেটা গির্জার জায়গা বলে তাই নাকি বলে হাও। বলে ওই ফাঁকা জায়গাটা গির্জার বাইরে যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটা কার কি গির্জার না বলে নাও, ওটা গির্জার না ওটা কার জায়গা? পাদ্রী বলেন, ওগো বাদশাহ নামদার ওই দেখেন দাঁড়িয়ে আছে হাজার হাজার আমার বন্ধুরা খ্রিস্টান জাতি ভাইয়েরা দাঁড়িয়ে আছে। ওই যে সামনে একটা বয়স্ক লোক দেখতে পাচ্ছেন বলে হাও ওই বয়স্ক লোকটার হচ্ছে ওই ফাঁকা জায়গাটা। হযরত আমিরুল মুমিনিন উমর ওই খ্রিস্টান বয়স্ক লোকটার কাছে যাওয়ার পর হাত ওখানা ধরে বলুন, গো ভাই শুনে নাও আমরা অনেক দূর থেকে এসেছি, আমি তো তোমাদের বাদশাহ, আমি জোর করব না, মাত্র 2 রাকাত নামাজ পড়বো ভাই। তোমার যে ফাঁকা জায়গাটা পড়ে আছে যদি কিছু মনে না করো আমাদেরকে যদি একটু হুকুম দাও, আমার সাহাবাদেরকে নিয়ে আমার শুনে না ভক্তদেরকে নিয়ে তোমার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে জামাত করে 2 রাকাত জোহরের নামাজ পড়ে নিব। খ্রিস্টান ভাই বললেন, ওগো বাদশাহ এই 10 মিনিট কেন? যদি আপনি 10 মিনিট নয় আপনি সারা রাত যদি এখানে ইবাদত করেন, আল্লাহকে যদি ডাকেন আপনাকে বাধা দিব না, তো ফাঁকা জায়গায় ইবাদত করবেন অসুবিধা নেই। ইবাদত এমন একটা সূক্ষ্ম ওমর জানছেন এই জায়গা তো আমার না। আমাদের দেখবেন এলাকায় অনেকে মসজিদে জায়গা দেয় না, যদি বলে ফলে তোর বাপের জায়গা নাকি রে, আমার বাপের জায়গাও, এই জায়গা আমরা নামাজ পড়বো তোরা আসবি না। এরকম অনেক জায়গায় কথা বলার পর দেখা যায় ওই মসজিদে বহু লোক নামাজ পড়তে যায় না, মসজিদ পার কে অন্য মসজিদে যায়। বলে ওই মসজিদে নামাজ পড়া যাবে না, সে জায়গা দান করে নিজের বাপের জায়গা বলে দাবি করছে। বাপজি আমার সোনা নানেরা, এই জন্য পৃথিবীতে যেখানে মসজিদ রয়েছে কোন মসজিদ বাপজি অন্যায় করে জায়গা দখল করে সেখানে মসজিদ বানানো হয়নি। হযরত ওমর নামাজ পড়ার জন্য অনুমতি চাইলে ইহুদি অনুমতি দিয়ে দিলেন। ওমর বললেন যাই নামাজ বিছাও, যাই নামাজ বিছানো হয়ে গেল। ওমর তিনি সামনে গিয়ে বাপজি ইমামতি করতে শুরু করলেন। নামাজ পড়া হয়ে গেল, হাজার হাজার খ্রিস্টান লোকেরা টাপ্পুর মেরে দাঁড়িয়ে দিয়ে দেখার পরে পাদ্রী বলছেন, ওগো বাদশাহ, ওগো আমিরুল মুমিনিন উমর কিছু মনে করবেন না, আপনি গির্জায় যদি নামাজ নাই পড়েন তাহলে আপনি কেন প্রথমে বললেন যে নামাজ পড়লে পড়া যেতে পারে? আমরা 20 মিনিট ধরে গির্জাকে পরিষ্কার করলাম, নামাজ পড়বো বলে দাঁড়ালেন অথচ নামাজ পড়লেন না।
ব্যাপারটা বুঝে আসলো না। ওমর বলেন, ভাই কেন নামাজ পড়লাম না তুমি জানো না? বলে, নাও। ও পাদ্রী ভাই, তোমরা কেউ বুঝতে পারো না? বলে, না। আমার শুনে না, যখন নামাজে দাঁড়িয়ে আমার মুসল্লি তাকবীর দিছিল, যখনই আমি আল্লাহু আকবার বলি তার ইমাম বানতে যাচ্ছিলাম, ওই সময় আমার একটা কথা আমার মনে পড়ে গেল, রে ভাই আমি গির্জার ভিতরে যদি নামাজ পড়িনি, আমি ওমর এক নাই দুই নাই নামাজ পড়ে আমি বাড়ি চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার সাথী ভাইয়েরা এরাও ইন্তেকাল করে যাবে, তারা কেউ বেঁচে থাকবে না। এইভাবে 1 2 3 4 করে করলাম, হয়তো কোনোদিন 500 বছরও পার। শুনে নাও, কোন মুসলমান ইতিহাসে হয়তো পড়ে দেখবে অমুক জায়গার গির্জায় হযরত আমিরুল মুমিনিন ওমর জামাত করে নামাজ পড়েছিল। ওরে আমার পাদ্রী ভাই, এই গির্জা তো আমাদের টাকার নয়, এই জায়গা আমাদের জায়গা নয়, তোমাদেরই জায়গা। এই কারণে আমি ওখান থেকে নামাজ না পড়ে আমি বেরিয়ে পড়লাম। 500 বছর পর যেন কোনো মুসলমান ওই গির্জার দিকে যেন আঙুল তুলে যেন দাবি না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলো নারে তাকবীর। এ হচ্ছে ইসলাম। ইসলাম আমাদের হাজারো প্রমাণ দেওয়ার পরও আমাদের বাবরি মসজিদ ভাবছি আমরা পেলাম না। কথা সত্য না মিথ্যা? অনেক প্রমাণ দেওয়ার পরও কিন্তু ইসলাম বলছে না। ওমর বলছেন যে হয়তো কোনো লোক দাবি করতে পারে, সেই জন্য আমি গির্জার ভিতর নামাজ পড়ি নাই। তারা যেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন দাবি না করতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল নবুয়তি মেজাজ। বাপজি আমার সোনা লালেরা, ওমরের বেটা আবু শামার কথা বলছিলাম। আবু শামাকে বাপজি মাফ করলেন না। ওমর সেখানে মাফ করে দিলে পারতেন। বলে না, আমি যদি মাফ করে দিই তাহলে কোরআন এবং সুন্নাত অনুযায়ী বিচার হলো না, তাহলে কিয়ামতের ময়দানে ওমর হয়তো জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর তার নিজের সন্তানের বাপজি কলারখানাকে ধরে টেনে নিয়ে গিয়ে মসজিদে নববীর খুঁটিতে বাপজি দড়ি দিয়ে বেঁধে ফেললে। হাজার হাজার লোক বাপজি নামাজ পড়তে যাচ্ছে, আর তাকিয়ে দেখছেন বাদশাহ উমারের বেটা বাপজি খুঁটিতে বাঁধা। লোকেরা জানতো সেই সময় বাপজি আরবের পার্লামেন্ট ছিল মসজিদে নববী। ওরা জানতো যে এই মসজিদে নববীর খুঁটিতে যেই লোকটা বাঁধা থাকে তার বড় ধরনের বিচার হয়, বড় ধরনের বিচার। হযরত আমিরুল মুমিনিন ওমর নামাজ পড়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর ডাক দিয়ে বলেন, ওগো লোকেরা, এ আমার মদিনার প্রজারা, সকলেই বসে যাও, তোমাদের বাদশাহ আমিরুল মুমিনিন ওমরের বেটার বিচার হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, এই ওমর নিজের সন্তান আবু শামাকে মারতে মারতে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছিলেন। সে ছাড়ে নাই, নিজের বেটা বলে বাপজি ছেড়ে দেয় নাই। আমার বিশ্বনবী বলেছেন, আমি ওমরের মধ্যে নবুয়তি মেজাজ দেখেছি। যেমন কড়া ছিল তেমনি ওমর বাপজি নরমও ছিলেন। হযরত ওমর যদি হক কথার কাছে গিয়ে বাপজি যদি ওমর যদি একটু ভুল হতো, ওমর সাথে হাতে বাপজি নরম হয়ে যেতে। কেতাবে লিখেছে ওমর যখন বাদশাহ হলেন, ওমর যখন বাদশাহ হলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ ওমর মসজিদে নববীতে বাপজি মিম্বারে দাঁড়িয়ে তিনি শপথ গ্রহণ করলেন। তিনি অঙ্গীকারবদ্ধ হলেন, উনি কথা বললেন, ওগো আমার হাজার হাজার লোকেরা শুনে নাও, তোমরা আমাকে বাদশাহ বানিয়েছো, আর এই জায়গায় মহান রব্বুল আলামিন আমাকে বসিয়েছে। শুনে নাও, আমি ওমর তোমাদের দেশ চালাতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা একটু ভুলটা ধরিয়ে দেবা। যদি ওমর ভুলটা সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আর যদি ওমরকে ভুল ধরে দেওয়ার পরে যদি ভুল সংশোধন না করে তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা কি করবা? ওমর কলায় ধাক্কা দিয়ে এই বাদশা থেকে ওমরকে নামিয়ে দেবা। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নেতা কেউ আছে এরকম কথা বলার? যদি আপনি নেতাদের, বড় বড় নেতাদের, কিছু নেতা আছে তাদের ভুল ধরতে গেলে মুসলমান হলে আপনাকে খবরে যেতে হবে,
আর অমুসলিম হলে বাপজি আপনাকে শ্মশান ঘাটে যেতে হবে, ভুল ধরা যাবে না। হযরত আমিরুল মুমিনুন উমর এক নয় দুই নয় বাপজি মাত্র 14 দিন হয়েছে বাদশাহ হওয়া। কদিন বললাম ভাই? 14 দিন, মাত্র 14 দিন হয়েছে ওমর বাদশাহ হওয়ার পরে। ওমর প্রতি রাত্রি বেলায় 2টা 3টে করে ঘেরাও, কোন দিনে সার নামাজ পড়ে বেরিয়ে যেতে, কোন সময় বাপজি আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। ওমর সিভিল ড্রেসে, বাদশাহী পোশাকে নয়, লোকে যেন চিনতে না পারে ওমরকে। ওমর ছদ্মবেশ ধরে একটা ছোট্ট বাপজি 2-3 হাতের একটা লাঠি হাতে করে নিয়ে ওমর একাই বাপজি আপনার হেঁটে হেঁটে 2টা 3টে করে গেলাম। ওমর খুঁজে খুঁজে তার প্রজাদেরকে বাপজি খোঁজ নিতেন। বলুন আলহামদুলিল্লাহ।